আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। জ্বালানি তেল বিতরণের রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত। কুলিয়ারচর পৌরসভায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ। ঈশ্বরগঞ্জ খাদ্য বান্ধব কর্মসূচি 14 বস্তা চাল জব্দ। ঈদ আনন্দ মেলা উপস্থাপনায় ইরফান সাজ্জাদ নাবিলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। সিটির হোঁচটে শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। জ্বালানি তেল বিতরণের রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণের রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 15 মার্চ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় মাস্টার রোলে কর্মরত স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কুলিয়ারচর পৌরসভার মাস্টার রোলে কর্মরত 10 জন স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা প্রকৌশলী ASRMG কিবরিয়া, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান প্রমুখ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 15 টাকা কেজি দরের 14 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার ছেলে জুবাইরের বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে 30 কেজি ওজনের 14 বস্তা চাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক খলিলুর রহমান সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা আবারও নির্মিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত 10টায় বিটিভি পর্দায়। এবারের আনন্দ মেলা উপস্থাপনা করবেন জনপ্রিয় 2 তারকা ইরফান সাজ্জাদ ও মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবিন চৌধুরী, রিচি সোলাইমান, চাঁদনি এবং আনিকা কবির শখ। 80-র দশক থেকে বর্তমান সময়ে জনপ্রিয় সিনেমার গান ও ফোক গানে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের 16তম দিনে ইরান রবিবার ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুসরণ ও হত্যা করবে। ইরানের ইসলামী বিপ্লব গার্ডস এক বিবৃতিতে বলেছে, যদি এই শিশু হত্যাকারীর অপরাধী বেঁচে থাকে, আমরা তাকে পুরো শক্তি দিয়ে অনুসরণ ও হত্যার চেষ্টা চালিয়ে যাব। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ বিবৃতিতে সময় সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
কারণ কয়েকদিন ধরে জনসমক্ষে দেখা যায়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ব্যবহারকারী 14 মার্চের একটি ভিডিওতে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে নেতানিয়াহু এক হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে। এটি এআই ব্যবহার করে সম্পাদিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ভিডিওতে 76 বছর বয়সী নেতানিয়াহু তার প্রথম সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। তিনি নতুন ইরানি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন এবং ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করেছেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের এখনও বেশ কিছুটা পথ বাকি। এখনও নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও আন্দাজ করা যাচ্ছে ঠিকই। শনিবার এভারটনের বিপক্ষে 2-0 গোলের জয়ে চূড়ায় অবস্থানটা আরও পোক্ত করে আর্সেনাল। রাতের পরের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানচেস্টার সিটির 1-1 গোলের ড্রয়ের খবর গানারদের জন্য সুখবরই বটে। এক ম্যাচে বেশি খেলে সিটিজেনদের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। এদিন ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দেন গানারদের 16 বছর 73 দিন বয়সী ম্যাক্স ডাউম্যান। যোগ করা 7ম মিনিটে গোল করে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন ইংলিশ মিডফিল্ডার। 16 বছর 270 দিন বয়সে গোল করে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন জেমস ভন। 2005-এর এপ্রিলে এভারটনের হয়ে রেকর্ডটি গড়েন তিনি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত। কুলিয়ারচর পৌরসভায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ। ঈশ্বরগঞ্জ খাদ্য বান্ধব কর্মসূচি 14 বস্তা চাল জব্দ। ঈদ আনন্দ মেলা উপস্থাপনায় ইরফান সাজ্জাদ নাবিলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। সিটির হোঁচটে শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।